এমন তাকবীর হবে যেই তাকবীরের ভারতের দাদা বাবুদের কবরস্থান রচিত হয়ে যাবে। ভারত বাংলাদেশের বন্ধু না, বাংলাদেশের শত্রু। কারণ ভারত আমাদের বাবরি মসজিদকে ভেঙে দিয়ে রাম মন্দির তৈরি করেছে। যারা আমাদের মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির তৈরি করে তারা কখনোই আমাদের বন্ধু হতে পারে না। আমরা ভারতদেরকে দেখিয়ে দেব বাংলাদেশের শাহজালালের সন্তানেরা, শাহপরানের সন্তানেরা এই জমিন বাংলার জমিন, মুসলমানদের জমিন। এই জমিন শাহজালালের জমিন, এই জমিন শাহপরানের জমিন, এই জমিন মুসলমানদের জমিন, ঠিক কিনা? এই জমিন আল্লাহর ওলিদের জমিন, এই জমিন শহীদ আল্লামা সাইদির জমিন। ভারতের দাদা বাবুরা বসে বসে দেখতেছে যে বাংলাদেশটা আমরা কিভাবে নষ্ট করে দিতে পারি, কিন্তু তাদের এই চিন্তা ধারণা সবকিছু ধূলিসাৎ করে দিয়েছেন কে? বর্তমানে একজন আছেন ওদের দাদা গুরু, কি নাম? ইসকনের প্রধানের নাম কি? চিন্ময় দাস। ও চেয়েছিল বাংলাদেশে দাসত্ব প্রথা চালু করবে, কিন্তু এমন নোংরামি করেছে, ওর যত ভিডিও ফুটেজ ছিল, যত নারীদেরকে নিয়ে নোংরামি করেছে, সবকিছু জাতির সামনে পরিষ্কার হয়ে গেছে। ওর ভিডিও ফুটেজ কোথায় কোন নারীর সাথে জেনা করেছে সব আমরা দেখতে পাচ্ছি, ঠিক কিনা? এই জমিন কোন জেনাকারীদের হাতে আমরা দিতে পারি না। এই জমিন থাকবে মুসলমানদের হাতে। এই জমিনে মুসলমানরা শুয়ে আছে, শহীদদের এই জমিন। অতএব তাদের উদ্দেশ্য করে আমরা এবার তাকবীর দিব সবাই মিলে। যেই তাকবীরে ভারতের দাদা ঠাকুরেরা বুঝতে পারবে যে না, বাংলাদেশের কোনো অশ্লীলতার কাজ আমরা যেগুলো করেছিলাম এগুলো আমরা তো করতে পারবোই না। ওদেরকে আমরা বুঝিয়ে দিব যে এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহপরানের দেশ। এই জন্য আমরা একটা তাকবীর দিব, যে তাকবীর আমাদের মালিক খুশি হয়ে যাবে। সবাই মিলে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে ভূমিকায় কোনো আলোচনা না করে আমি ডাইরেক্ট কোরআন থেকে আলোচনা করতে চাচ্ছি। আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। এই কোরআনে কি নেই? আপনার জীবনের জন্য যা কিছু প্রয়োজন সব কিছুকে আল্লাহ পাক খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনাদের সামনে সূরাতুস সফ, সূরাটির নাম কি? সূরাতুস সফ। এখান থেকে 9 থেকে 11 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই সূরাটি কখন নাজিল হয়? এই কুরআনুল কারীমের কিছু সূরা মাক্কি আর কিছু সূরা মাদানী। যারা আলেম আছে তারা এগুলো জানে। এই সূরাটি কখন নাজিল হয়, নাজিল হওয়ার প্রেক্ষাপট নিয়ে মুহাক্কিক এবং মুহাদ্দিসিনগণ মতনৈক্য দিয়েছেন, কিন্তু বেশিরভাগ তাফসীর কারকগণ বলেছেন এই সূরাটি আল্লাহ পাক উহুদের যুদ্ধের সমসাময়িক কালে নাজিল করে দিয়েছেন। কোন যুদ্ধ? উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধে মুসলমানের সংখ্যা কত ছিল? কত? মুসলমানের সংখ্যা ছিল 1000। কত হাজার? কাফেরদের সংখ্যা ছিল 3000। কত হাজার? 3000। নবীজি উহুদের ময়দানে চলে গেলেন 1000 সাহাবীকে নিয়ে। কত হাজার? ভূমিকায় কিছু কথা বলল, বর্তমান প্রেক্ষাপট নিয়ে কোরআন আলোচনা করেছে। আপনি একটু ওঠাচলা করবেন না, চুপচাপ বসেন, কোরআন আপনাদেরকে ভালো লাগবে। একটু সময় দেন। আমার নবীজি 1000 সাহাবী নিয়ে উহুদের ময়দানে চলে গেলেন। নবীজির পিছন থেকে কেটে পড়ল একজন সাহাবী, যে মুনাফিক নামে পরিচিতি লাভ করেছে পরবর্তীতে। নাম ছিল আব্দুল্লাহ বিন উবাই। কি নাম? আব্দুল্লাহ বিন
ওবাই রসুলের 1000-এর মধ্য থেকে 300 সাহাবীকে পিছন থেকে নিয়ে কেটে পড়ল। কি করলো? কি হলো? কেটে পড়ল। রসুলের সাথে এখন থাকলো কতজন বলেন? কত? 700। নবীজি 700 সাহাবী নিয়ে উহুদের ময়দানে চলে গেলেন। কাফেরদের সংখ্যা কত? 3000। একদিকে 3000 আর আমার নবীজির সাথে সাহাবীর সংখ্যা মাত্র 300। কত? 700। 300 কেটে পড়ল। নবীজি উহুদের ময়দানে চলে গেলেন। আমার নবীজি উহুদের ময়দানে যখন চলে গেলেন, উহুদের ময়দানে যাওয়ার পর আমার নবীজি সাহাবীদেরকে যুদ্ধের কৌশল শিখিয়ে দিচ্ছেন। আমার নবীজি মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, সেখানেও কিন্তু নবীজি কৌশল শিখিয়ে দিয়েছিলেন। যুদ্ধের ময়দানে কৌশল শিখিয়ে দেওয়া আল্লাহ পাকের পক্ষ থেকে একটি বিধান। যুদ্ধ হচ্ছে আল হারবু খাদা, যুদ্ধ হচ্ছে একটি কৌশল। কে বলেছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি মক্কার জীবনে কাজ করেছেন কত বছর বলেন তো? 13 বছর। নবীজি মক্কার জীবনে দাওয়াত দিয়েছেন কত বছর? 13 বছর। নবীজি যখন নবুয়ত পেলেন, 13 বছর কালিমার দাওয়াত দিলেন। এই নবী যখন নবী, তখনই কিন্তু কাবা শরীফের ভিতরে 360টি মূর্তি ছিল। কতটি? 360টি মূর্তি ছিল। নবীজি নবুয়ত পাওয়ার পরে 13 বছর দাওয়াতে কাজ করলেন। নবীজি কাবা শরীফ থেকে একটা মূর্তিও নবীজি সরাইতে পারলেন? পেরেছেন? পারেন। এক পর্যায়ে নবীজিকে মারার জন্য চতুর্দিক থেকে যখন ষড়যন্ত্র শুরু হয়ে গেল, তখন আমার নবীজি হযরত আবু বকরকে সাথে নিয়ে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। যেই নবী আমার মক্কার জীবনে কাজ করলেন 13টি বছর কাজ করার পর আমার নবীজি কাবা শরীফ থেকে একটা মূর্তিও সরাতে পারেন নাই। খুব ভালো করে শোনেন, এখান থেকে শিক্ষা নিতে হবে। নবীজি মক্কায় থাকতে পারলেন না। নবীজি রাতের আধারের ভেতরে নবীজি কাবা শরীফের দেওয়ালে হাত বুলিয়ে বলে নবীজি কান্না করলেন আর বললেন, কাবারে, আমার বড় ইচ্ছা ছিল তোর খেদমত করব, কিন্তু তোর নিষ্ঠুর সন্তানগুলো আমাকে থাকতে দিল না। নবীজি কান্না করে চোখের পানি ফেলতে ফেলতে নবীজি মক্কা থেকে কোথায় চলে গেলেন? মদিনায়। কোথায়? মদিনায়। ভূমিকায় কিছু কথা আপনি শোনেন, কোরআন বুঝতে সুবিধা হবে। নবীজি মক্কা থেকে মদিনায় চলে গেলেন একজন সঙ্গীকে সাথে নিয়ে। নাম কি তার বলেন তো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যেই নবী আবার মক্কা থেকে মদিনায় চলে গেলেন, আজ নবীজি একা না। নবী যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে নবীজি মানুষ তৈরি করলেন। আল্লাহ পাক তার হাবিবকে জানিয়ে দেন, সুবহানাল্লাহ, মক্কার কাফিরগুলো আপনাকে থাকতে দেয়নি। মদিনায় আপনি চলে গিয়েছেন। মদিনায় যাওয়ার পরে প্রথম সুন্নাত আপনার জন্য হচ্ছে সেখানে মানুষ তৈরি করবেন। ওই মানুষগুলো যখন তৈরি হয়ে যাবে, আমি আল্লাহ পাক তাদের মাধ্যমে আবার আপনার মাধ্যমে মক্কাকে বিজয় দান করে দিয়ে দিব। নবীজি মদিনায় গেলেন, সেখানে ইহুদি গোত্রগুলো ছিল। নবীজি তাদের সাথে হাত মিলালেন, আদর্শ দিলেন, সুন্দর ব্যবহার দিলেন। যখন মদিনার মানুষগুলো কালিমা পড়ল, নবীজির হাতে হাত রেখে একজন দুইজন না, নবীজির হাতে হাত রেখে 10,000 সাহাবী তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। কত হাজার? নবীজি গেলেন কয়জন? সাথে আবু বকরকে নিয়ে। আমার নবীজি 10,000 সাহাবী তৈরি করে ফেললেন, মানুষ তৈরি করে ফেললেন। বাংলার জমিনে কিন্তু মদিনার জীবনের মতো জীবন চলছে আমাদের। মক্কার জীবন আমরা পেরিয়ে দিলাম। স্বৈরাচার হাসিনার হাত থেকে বাঁচার পর আল্লাহ পাক একটা মদিনার জীবন দান করেছেন। এখান থেকে শিক্ষা নিতে হবে মুসলমানদের।